নমস্কার বন্ধুরা, রিমি পুতুলের রান্নাঘরে স্বাগত। আজকে আমি বানাবো ময়দা ও আলু দিয়ে বানানো একটি জলখাবারের রেসিপি। দুটো আলু আমি সিদ্ধ করে রেখেছি, আর সঙ্গে রেখেছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। প্রথমে আমি ময়দাটা মাখিয়ে নেব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো ময়দা। এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো একটু চিনি, আর ময়নের জন্য দিয়ে দেব সাদা তেল। ময়নটা খুব ভালো করে মাখিয়ে নেব। ময়নটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা বন্ড বানিয়ে নেব। ময়দাটা মেখে নিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে যে সিদ্ধ করা আলুটা আছে, সে আলুগুলো একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলু দুটো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর এদিকে কড়াই উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হওয়ার সময় দেব। পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, এবার দেব লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে, আর একটু বাকি আছে, লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়নি। এবার মশলাটা আর একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে গ্রেট করা আলুটা দিয়ে দেব। সব শেষে একটু গরম মশলা দিয়ে আলু ভাজাটা নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। এবারে আলু ভাজাটা পুরো ঠান্ডা হয়ে গেছে, রেখে দিচ্ছি। আর ময়দা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। সব লেচিগুলো কেটে নিয়েছি, আর চাকি বেলুন নিয়েছি। এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দেব। একটা লেচি নিলাম, প্রথমে বেলে নেব। একটু পাতলা করেই বেলে নিয়েছি। এবারে
এই আলু কষার এই যে পুরটা আছে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এপাশ থেকে ফোল্ড করে দেব, এপাশ থেকে ফোল্ড করে দেব, এদিক থেকে দেব ফোল্ড করে, এদিক থেকে দিলাম। এইভাবে সবগুলো বানিয়ে নেব। আবারও একটা লেচি নেব। আর এই একই রকমভাবে সব লেচিগুলো এরকম পুর ভরে নেব। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। আর এদিকে জলখাবারগুলো সব রেডি হয়ে গেছে, এবারে ভাজবো। তেলটা একটু গরম হবে। প্রথম ব্যাচের জলখাবারগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। আর এই একই রকমভাবে সব জলখাবারগুলো ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই পুরো দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।